আমরা একদমই রুটি না খাই বললেই চলে, তবে মাঝে মাঝে টুকটাক মাংস হলে খাই। এখন যেহেতু মাংস নেই, তাই ভাবলাম আমি শীত পড়ে গেছে, শীতে এখন রুটি ছাড়া খাওয়াও যাবে না, কিছু ঠান্ডাতে ভাত ঠান্ডা হয়ে যায়, তাই আটা মেখে ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে 3টে আলু নিলাম, আলুগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা আর টমেটো কেটে রেখেছি, রেখে ধুয়ে নিয়েছি। এবার কুকারে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এই কাঁচা পেঁয়াজ লঙ্কা টমেটো সব দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর জল দিয়ে একটু নেড়ে নেব। অল্প সামান্য জল দেবো, খুব জল দেবো না, যেহেতু সবজি খুবই কম। দেওয়ার পরে সামান্য একটু একটু নাড়িয়ে নিয়েছি, দেখুন বেশ সব মিশে গেছে। এবার সামান্য একটু কাঁচা সর্ষের তেল দেবো, এই দেখতে পাচ্ছেন একদম সামান্যই দিয়েছি, বেশি তেল দিচ্ছি না। এটাও খুব ভালো লাগবে আর শরীরের পক্ষে আশা করি খুব ভালোই হবে। আর ঝালটা আপনাদের পরিমাণ মতন আপনারা ঝাল দেবেন। আমার আটাটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে গোল গোল লেচি পাকিয়ে নিয়েছি, নিয়ে এদিকে তরকারিটা হচ্ছে, সিটি মারবে, ততক্ষণে আমি রুটিগুলোকে আবার সাইডে করে নেব। এই যে রুটিগুলো সব ভেজে নিচ্ছি, বেশি রুটি করে নিই, অল্পই করছি। রুটিগুলো ছেঁকে নিচ্ছি, ছেঁকে এবার আমি গ্যাসে ছেঁকে নেব। এদিক ওদিকে পাল্টে নিয়েছি। আর কী বলবো, ঘরে লোকও এসেছে, আমি কথা বলতে যেতে পারছি না, যেহেতু মেয়েকে দেখতে এসছে, মেয়ের শরীরটা খারাপ বললো, জেঠু দেখা করতে এসছে, তা আমি এখানে বসে রুটি তরকারিটা করে নিচ্ছি। আবার এটা করে মেয়ের আবার খাবারটাও গরম করতে হবে। এবার রুটিগুলো হয়ে গেছে, যেহেতু রুটিগুলোর থেকে ঘাম হয়, তখন আমি কী করলাম, একটা ঝুড়িতে রুটিগুলো রাখলাম, রেখে ঢাকা দিয়ে দিলাম। এতে কী হবে, রুটিগুলো একদম ভিজবে না। তরকারিটাও আমার হয়ে গেছে, এর মধ্যে একদম ঝোল নেই, একদম গামাখা হয়ে গেছে। এবার যদি কারো ঝোল থাকে, কুকারটা নামিয়ে একটু জলটা শুকিয়েও নিতে পারেন, যদি আমার শুকাতে হয়নি, জলটা পরিমাণ মতন দিয়েছি, হয়ে গেছে। এবার রুটির সাথে তরকারিটা খাবো, খুব দুর্দান্ত লাগছে খেতে।